স্বাগতম 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 প্রধান অতিথি সাহেব আপনার জানাই স্বাগতম 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ أحمد على رسوله الكريم كهوتين আমরা বাসনে সাহেব বদরুল ইসলামের নাসিয়া বরণ করব نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم أنتم شهداء الله تعالى في الأرض وقال تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله يا سيد السادة جئتك قاصدا وأرجو رضاك وارتمي بعماك أنت الذي لولاك ما خلق امرؤ كلا لا خلق المرى لولاك صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نبينا الآمر الناهي فلا
أبر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لن يضيق رسول الله جاهك بي إذا الكريم تجلى باسم منتظم لعل رحمة ربي حين يقسمها تأتي على حسب العصيان بالقسم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حضرت حاضرین আমি এক আয়াত পড়েছি আর এক হাদিস শরীফ পড়েছি দুটো জিনিস সম্বন্ধে তোরা বুঝাই না এই সানটা হইয়া থাকলো রজবর সান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আসলো যে সান দইত ও সান অনুযায়ী মানুষরে বুঝাইতা ওয়াজ নসিহত করতা এরপর শাবানের বাদে তো আইল রমজান তো ও সান্দৌ আমরা লাগি আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নমাজ আনসলা নমাজটা ও মেরাজর সান্দৌ আইসল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনসলা তো নমাজটা লাগি হদিস শরীফ সালাতু মেরাজুল মুমিনিন নমাজ হইয়া থাকলো মুমিন হলোর মেরাজ মেরাজ জেলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে দেখছো ও ওলা নমাজের মধ্যে বালা মাইসে ওলা দেখো মেরাজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাল্লামে দেখছো আল্লাহ নবী আল্লাহ রে বল হাক্কু হল হাক্কু আল্লাহ নবিয়ানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা বিআনা রাসিহি লাইলাতাল ইসরা তাফসীরে খাজিনের মধ্যে আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল বাগদাদি সুফি আল মারুফ বিল খাজিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উদ্দর দোষ দিয়া দেখো এখন আমরা দেখিনি না আমরা দেখতে খিলা ওমিনাল ইহসানি আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম বুখারী শরীফের হাদিস যে ওমিনাল ইহসানি আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু যে ইখলাস হইয়া থাকলো ইহসান হইয়া থাকলো যেমন আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে তুমি দেখ রায় এর লাগিয়া সজ্জার জাগাবাদি চাবা হইয়া থাকলো মোস্তাহাব একগুলো মানুষ উবাইতে ওলা বেখা হইয়া উবাইছি না একদম সিধা হইয়া উবাইতায় আর সজ্জার জাগাবাদি চৌকরি তো বেখা হয়ে গেলে ফাওরবাদি চৌকাইব ফাওরবাদি চৌকাইব দলিল দেন কুমু লিল্লাহি কানিতিন আল্লাহর লাগি খুব একদম অনুনয় বিনয় করিয়া উবাও কুমু লিল্লাহি কানিতিন না কুমু লিল্লাহি সাকিতিন একদম আল্লাহ লড়সড় করিয়া উবাও আল্লাহর লাগিয়া তো উবাইতে সময় ওলা সিধা হইয়া উবাইতায় আর চৌকুর হইতো সজ্জার জাগাবাই দিয়া
ওমিনাল ইহসানি আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যেমন আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে দেখায়। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাকা, তাই তোমার দেখরা, এই কথা তোমার মনে হয়তো। এর লাগে সাইরবাদী সাবা সাবে একটা মানুষ নমাজ ওটা করুন ওটা করুন ওটা করুন ওটা করুন, এটা মুনাফিকর নমাজ। হ্যাঁ, ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, আল্লাহ কুরআন শরীফে কইছে এটা যে সময় নমাজ উবাই ও আল্লাহ সুস্তি হইয়া উবাই, ডাইন ভার উপরে কত বিল বোর দেন, ভাও ভার উপরে কত বিল বোর দেন, ও আল্লাহ যন্ত্রণা করুন। হ্যাঁ, এর লাগিয়া ই নমাজ ইয়া লড়সন লৌসিলা খালি নমাজ সিদ্ধার জায়গাবাদ দি চাইতা, যে সময় রুকুত যাইবা এই সময় বুড়ি আঙ্গুলির দো যে লৌক আছে বড় দো লৌক, ও দগুবাই চাইতা, সজ্জাত গেলে নাকে দি চাইতা, বইবা যে সময় দো উড়া তোর সিমে দি চাইতা, ও ওইয়া থাকলো মুসলা। তো যাক, তো আমরা নমাজ পড়ি হাবুইয়া তো বাদ না বালা, তো নমাজ আল্লাহ সাল্লাহ চলে। ই নমাজ ইগু আমরা যেলা পড়বার ইলা আমরা পড়ি না বা ওই কিনা জানি না, চেষ্টা করি আর পড়ি আর গছিলি আল্লাহ গছিতা, আশা রাখি আর গোস্তা। হ্যাঁ, ও পরিমাণ শেষ। নমাজটা হইয়া থাকলো সব তাকে বড় এবাদত, এর তাকে বড় কোনো এবাদত আর নাই। নমাজের লাগার বড় এবাদত আর কোনো এবাদত নাই। এই নমাজটা কোনো অবস্থা শেষ হয় না, উবাইয়া ফারো না বইয়া, বইয়া ফারো না ফুটিয়া, ফুটিয়া ফারো না ইশারা দিয়া, কিন্তু যে কোনো মতে নমাজ পড়িতাই, ও হইল মাপ। তো যাক, আমরা নমাজ পড়ি, নমাজ পড়তাম, ও নমাজ আমরা নবী আনছো, আর এই নমাজ মেয়েরাজ গিয়া আনছো নিগুর এক মতলব। আর সলাতো মেহরাজুল মুমিনিন, মুমিনের মেহরাজ হইল নমাজ। 2 নম্বর মতলব হইয়া থাকলো মেহরাজ গিয়া নবী আল্লাহ লাগে আমরা এই নমাজ রে আনছো, এর লাগে আমরা এই নমাজ পড়িতাম। ওলো মুসলা এক কই মনে রাখিও, আমরা আপনার ভিতরের বাদে 2 রাকাত নমাজ বইয়া পড়ি না উবাইয়া পড়ি? হ্যাঁ, বইয়া পড়ি। তো একগুলো কই যে উবাইয়া পড়া হইল বালা ভুল। ইবনে মাজাহ শরীফের হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাইন খফিফাতাইন জালিসান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভিতরের বাদে 2 রাকাত নামাজ পড়িতা বইয়া, এর লাগে এগুন্তর এখন হালকি নফল নানি। উমদাতুল কারি শারহু সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাইন খফিফাতাইন জালিসান ইয়াকরাউ ফিল উলা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া ফিস সানিয়াতি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 রাকাত ফাতলা নামাজ বইয়া পড়িতা, পয়লা রাকাত পড়িতা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর বাদর রাকাত পড়িতা কুলিয়া আইয়ুহাল কাফিরুন। পড়িবাই নানি, আরে পড়িবাইনি। আর ওখানটা জিও খালু বড় করি খো ও হইছে, ও ফলা রাখাতো ইজা জুলজিলাতি, বাদর রাখাতো কুলিয়া। আজকাল নবল বল বেশ পড়ই না, না পড়ই পাতো না। তুমি কেন বড় রে বাসু না, একটা জায়গা পড়ো। হ্যাঁ বেটা, ও ঠিক আছে, পড়ই না। নফল শব্দের অর্থ হইল ফাজিল নানি, নফল শব্দের অর্থ হইল ফাজিল। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নফলের অর্থ ফাজিল। আগর আমল ভাত খাইয়া দুধ দি ভাত চালবো খাইতা নানি, মনে পড়েননি? আছেন দুধ খোলা ওটা দি খাইতা, এগুলো না খাইলে মানুষ মরি যাইনি। ফাজিল খাই না বা খাওয়ার বাদে খাইলা না। তো আপনার ও যখন লইল ওয়ার বাদে 2 রাকাত পড়িলাই না,
দুধর ভাত তো খাইলাই আগর আমার ফড়িতায় খাইতায় এখন ফলও না তাই নকইছেন তোমরা নফল নাই আমার নফলও নাই যাও ও তাই ন দিছ এখন মূল এগু নাই খালি আমুল খাও যা পারো খাও হ্যাঁ ومكروا مكر الله والله خير الماكرين তোমরা আল্লাহর লগে ফেস ফাস করদাই আল্লাহ তোমরা তাকে বেশি ফেস ফাস করনে वाला দিছো নফল ফলা নাই তোমার তাই ন দিছো আর দুধ দিয়ে আর ভাত আর গিলিতাই না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলো না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে দেখা যায় ও বলিলা রোজা মাস আর রোজা মাস আপনারা কিতা করো আমরা তেরাবিন নমাজ পড়ি না 4 রাকাত মাঝে সুবহানাল্লাহিল মুলকি পড়ুন না বাদ দিলাইছো পড়িও স্বামী কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচন ইয়াকরাউ قال القرازري يقرأ 3 مرات سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت वो 3 बार पढ़ी तो को बार पढ़ो एक बार है अच्छा एक बार बोला बाकी तो एक बार पढ़ो ना सुबहान ذي الملك पढ़ो ना खाफना लाखान মুখ আঠাইয়া ওলা তো নানি ওলা নানি পড়িও প্রত্যেক 4 রাকাতের মধ্যে দোয়া করনি মাত্র লাগানে বেটা ধরো করো করি আমরা করি কোনো কোনো জায়গাটা আছে একেবারে সব শেষ করিয়া বুন্দা মারিয়া দোয়া করো চণ্ডীপুর ওলা গিয়া গেলাম গিয়ালে আমার মানে কইলা যে আমরা মেশাবে সব সাইডর রাখা তো আর পড়ই না একবারে শেষ করিয়া টাইম কইছেন একবারে শেষ করিয়া আমি কইলাম বড় বালা তোমার তার মেশাবি গু কিছুগুলা আপনার যতটা হোক আমার থাকি বয়স তো হরু হইব খুব পালা মেসা পাইছো ইগুলো লেখান মেসা মানে খানো ইগু ইটা বোয়াত আসলো গরো বাগি গেছে গরো বোয়াত আসলো গেছে আমি কইলাম তারে কইও এটা করতো না কুল্লামা সাল্লা তরবিহাতান কাদা বাইনা তরবিহাতাইনে কদরা তরবিহাতিন ইউকাব্বিরু ওয়া ইউহাল্লিলু ওয়া ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদউ 4 রাকাত পড়ার বাদে 4 রাকাতর আন্দাজা বইতো বইয়া ও সুবহানাল মুলকিল কি ওটা পড়িতো এর বাদে দুরূদ শরীফ পড়িতো এর বাদে দোয়া করতো বদাই সানাই কিতাবের মধ্যে আল্লামা সুলতানুল উলামা রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন বদাই সানাই কিতাবের নাম এটা পাওয়া যায় না তো মুসলা খালি মারাইতে আছেন খান থাকি মারাইতে কিতাবও নাই কিতাব বদাই সানাই আলা তরতিবি শরাইয়া কিতাবের মধ্যে আনজান আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদুল কাসানি আল মুলাক্কাব মালিকুল উলামা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন খালাই 3-4 বছর আগে সবে বইয়া পড়িতরা 2 রাকাত বইয়া হালকি নগর গিয়া তাই শুরু করছেন উবাইয়া কজনে কইলা আমরা বইয়া বড়িয়া বড়িয়া আর আপনি উবাইয়া কি বলে হে তুমি তো বইয়া বললে কি তাই আমি আলিম আমি জানি না তো মানুষ তো সাইরাস্তা কিন্তু কইছ না আলিম তুমি আইছেন কইয়া মনে হয় কিছু আতাইছ দেখ
আমারে ফোন করলা, যে ফোন করার বাদে আমি কইলাম বলে এই আলিম সাহেবরে কই ইটা আর করতা না, ইটা আর করই না জানি, এগুলো বইয়া পড়া বালা, টান টান কিতাব যেখান আছে ওখান বার করিয়া চাই জানি ফতোয়ায় আব্দুল হাই লখনবী কিতাবর নাম এন দেওবন্দি মৌলবী এনে জিগানি হয়েছিল যে ই 2 রাকাত বইয়া পড়া বালা না উবাইয়া পড়া বালা, তাই কইছিল বইয়া পড়া বালা। টান টান কিতাবও লেখা আছে, তাহলে কইও আর বড় আলিম ওইটা না, আর হুদ্দা বেজাল লাগাইতা না। আচ্ছা তুমি যেন আর বেটারে ঠেলাঠেলি করিও না, বার করি দেও, ও কিতার লাগি তোরে কিকে কইল বা কিকে আলোচনা মশলা গিয়াও শুরু করি দিলে। আগর যত আলিম হকলে যতটা মশলা যত আলো করিয়া গেছ সবটা একদম ঠিক 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 করিয়া, একটার মাঝে কোনো জাতীয় কোনো বেজাল নাই। পুনা বেঠিনতে যেটা কইতা ওটাও তো আছে। এরে পানি বড়ার বাদে খলস উপরে কোনটা না ভাইলে ডাল একটু তৈল দেখা আছে, বখারি শরীফ বার করিয়াছে যে কোনটা পাওনাতে ডাল একটু তুলতে হয় আনা জানিয়া। এর লাগিয়া মানুষ মারা গেছেন, আল্লাহ বেশ নসিব করুক। আপনার নারায়ণপুরের কইলাম মসদ্দর চূড়া মোর ফোড়া আর মসদ্দর আনা ফোড়া আমার। এখন যেটা ভোট দেয় এটা থাকি আগর বেঠিন যেটা আনা ভোট দেওয়া ওটা ভালো। আপনার ফানি যেহেতু আমরা ফোড়ো মেশা বকলে ফড়িয়া দিন টাইন 2-3 মেশা টাইন ফোড়ো কোন 7 কাঠর ফানিয়া নিও তা কইনি উঞ্চল কই না 7 কাঠর ফানি এটা আমার হয়েছে যাইতো আরো জনে ভাইয়া কইলা খানো যাইতা বলে 7 কাঠর ফানি আল্লাহ দিতাম মেশা বেকর চলি আল্লাহ 1 কাঠর ফানি দিবার না 7 কাঠ মারা যায়। ওইটা একটা বেগ আসলো এটার কিতা করবো তার জানা ধরছে, তুমি যত ছিল মানতো না, 7 কাঠ না 9 কাঠ করলি মাতো না। বুখারী শরীফ বার করিয়া চাইও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেমার হইছিলা, ওয়ার বাদে তান বিবি অকল দেখইলা 7টা বর্তনের মাঝে পানি লব, পানি দিয়া আমারে গোসল করা। 7 কাঠের পানি হইল মিলল না। আসলে ব্যাপার হয়েছে আমরা এটা ছড়াও নাই শোনাও নাই, কোনটা জানই না কোনটা না তো চলে একবারে আর কোনো মাত নাই, জান জ্বালা ভারো চলো। তো যাও আমি আয়াত যোগ্য আছে মানিও আইন তো মানতা তো দরবারের কাম নাই বাবা। তো মুসলা যোগ্য কইলাম ওগুলো মনে রাখিও। রোজা মাস আর রোজা মাসের সময় বাজারের ইফতার করতে বড় মজা। আখটাও একে উঠিয়া কইছে ও হলো ইফতার করলেছেন হইতে অন্তা কি শুরু আর লাগে না। যাও ইফতার করতে সময় কোনো খাজুর দিয়া ইফতার করা হইল মোস্তাহাব। যদি খাজুর পাওয়া যায় না তো মিঠা কোনো জিনিস দিয়া ইফতার করতো। মিঠার মাঝে আগুনে যে জিনিসে ফাঁক হয় ইগু দিয়া না, আগুনে ফাঁক হওয়া কোনো জিনিস দিয়া না, কোনটা ফায়নাতে সাদা পানি দিয়ে করতো। খাজুর দিয়া পিঠা লাগে ইফতার করতো। খাজুর দিয়া ইফতার করার কারণ হইয়া থাকলো হতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু রইছেন তো না আলী মহল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ তথা আমরার বাপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া ফরসলা সিংগল বেশ তাকে টানে সিংগল ভালা নিয়েছিল যেখানটা সরণদ্বীপ খোয়া হইয়া থাকে ও সিংগল তাইন ফরসন তাকে ভরিয়া 40 বার আটিয়া গিয়া তাইন হজ করছন। 40 বার আটিয়া গিয়া সিংগল তাকি হজ করছন। এই সিংগল আগে আমরা খিতা আসলো, আমরা ভারতের রাষ্ট্রের লগে আসলো পরে আলগিয়া গেছে গিয়া। সুতরাং আমরা মুসলমান লইয়া থাকলাম মূল আদি ভারত। আদিবাসী যদি কেউ হয়, মূল বাসিন্দা কেউ যদি হয় আমরা মুসলমান হব, আমরা মূল থেকে কেন আছি। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানির বাদে যে মাটি দিয়া বানাইছিল ও মাটি যেটা উফরিছিল ও উফরার মাটি দিয়া বানাইছেন আপনার খাজুর গাছ।
এর লাগি আল্লাহর হবিবে ফরমান বুখারী শরীফের হাদিস যে খাজুর হইয়া থাকলো তোমরার ফুফু, খাজুর হইয়া থাকলো তোমরার ফুফু বাফর বই, ও কারণে খাজুর দিয়া ইফতার করা হইয়া থাকলো মুস্তাহাব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আর ওয়াজ হল করা লাগে না, চলি যায় গিয়া। আচ্ছা তো তোমার ডাকো আইছি, আমার দেশের মানুষ, আমার ডাকো তুমি যেন যাইও, আর তোমার ডাকো তো আমি আসি থাকি থাকবো। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা মাফ করে দেও, আল্লাহ আমরা মা বাপ রে মাফ করে দেও, আল্লাহ আমরা উস্তাদ রে মাফ করে দেও, আল্লাহ আমরা মুর্শিদের দরজারে বুলন্দ করে দেও, আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দেও। আল্লাহ যেটা বাচ্চাই তাই মজলিস খান্ডে তৈয়ার করছেন, আল্লাহ তার দুনিয়া আখিরাত রে ভরসা করে দেও। আল্লাহ যত মানুষ চান্দা দিয়া শরীক হইছেন, আল্লাহ তার দলের মাঝে বরকত দিও ইয়া আল্লাহ। আল্লাহ রামুল রাহিমিন যতটা এই মজলিসটারে কায়েম করছো নিগুঞ্জরে নমাজি বানাই দেও, আল্লাহ এটারে তোমার ফত খানে রাখিও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা মরার বাদে আর রাহমুর রাহিমিন তুমি বেশ দান করিও ইয়া আল্লাহ, আর মরবার সময় খানো আমরা সাহায্য দান করিও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ আমরার মৌতর ঘাট খান্ডে সল করিয়ে দিও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়াত্রা পর যত মুমিন মুমিন হল আছেন তামাম রে মাফ করি দেও। আল্লাহ যেটা জায়গার কোনোদিন মুমিন হকলর গুজর হইতো না, ইলা জায়গার যারা আছেন আল্লাহ তারা রে মাফ করি দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান ওয়া আরদানা সাহাবিহি রিজার রিদা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তুমি আসছো? রাত 10টা পর্যন্ত প্রোগ্রাম। আসসালামু আলাইকুম ভাইসব বলা আমি তো কিছু দিয়া আছি তো আমি মনে আসলাম না, কিন্তু অষ্টমী যাওয়ার না আমি তোরা করছি না না দোয়া তো রয়েছে না দোয়া তো আপনি দিবেন না না তুমি ফির মানুষ সেটা মান মাত্র ভবিষ্যৎ আছে আপনি নিয়া দিবা জি না ওনা নিয়া দিবা বাজার হইছে না আমি আমি যাব আচ্ছা এখন আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী জনাব বাপ্পি ভাই, ওনাকে গামছা দিয়া বরণ করবা মুজিবুর রহমান। তৎসঙ্গে মৌলানা শাহিদ আহমদ সাহেবের গামছা দিয়া বরণ করবা আল্লাহ হোসেন। তৎসঙ্গে হাফিজ এবং কারি মসরুর আহমদ সাহেবের গামছা দিয়া বরণ করবা। আপনারা যাওয়ার শেষ আছে।
তৎসঙ্গে রাঙ্গাউটি টিপির এপি সাহেবের গামছা দিয়া বর্ণ করবা কাজুল ইসলাম লস্কর। তৎসঙ্গে আমাদের এই ওয়াজ কমিটির সম্পাদক তথা আরামের সিনিয়র সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান ওনাকে গামছা দিয়া বরণ করবা সাইদুদ্দিন লস্কর। তৎসঙ্গে আমাদের বর্তমান এপি সাহেবের আব্দুল বাসির লস্কর সাহেব ওনাকে গামছা দিয়ে বরণ করবা আলতাফ হোসেন লস্কর। এখন আপনাদের সামনে টানপুর সাহেব আব্দুল বাসির লস্কর সাহেবের আপনারা সামনে দোয়া করবা। না দামির গো লস্কর সাহেব তো না আরেকজন আছে না এটা আগের কোনো মাঠ এখন চলতো না তবে লস্কর সাহেব না আরেকজন আছে না আমার নামে। এখন আমাদের ওয়াজ পরিচালনার উদ্দেশ্য আমরা ওয়াজ কমিটির সম্পাদক সাহেবের বয়ান করবেন। আজকের সবার এই মঞ্চে উপস্থিত লামায়গণ, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে উপস্থিত আমার বাবা সমতুল্লাহ মুরব্বিয়ানে কেরামগণ, উপস্থিত আমার ভাই বিরাদর ও প্রান্তীয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আজকে বাগারপাড় জামে মসজিদ পশ্চিমপাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে আমাকে সভাপতি সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ওদেরকে বললাম যে এইসব দায়িত্বে মুরব্বী মানুষদেরকে দেওয়া উচিত। বিশেষ করে আমরা তো দায়িত্ব নিতে চাই না, কারণ আমি নিজেও অনেক দেরিতে এসেছি এখানে, কারণ আমাদের বিভিন্ন ধরনের দায় দায়িত্ব আছে। এই জন্য সামাজিক দায়িত্ব খাস করে ওয়াজ মসজিদ এইসব নিতে চাই না, কারণ এইসবের পিছনে অনেক থাকতে হবে। তো বিশেষ করে আজকে এই মসজিদ কমিটি যে ওয়াজ আয়োজন করেছেন, ওরা আমাকে বললেন বিশেষ করে এই ওয়াজের পিছনে কিছু ওদের প্ল্যানিং আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো একটু এলাকার মানুষের মধ্যে সচেতনতা, অ্যাওয়ারনেস আনা, দ্বিতীয়ত ওদের মসজিদ, বিশেষ করে এটা আমার স্কুলের পিছনেই মসজিদ, আলামিন স্কুলের পিছনেই মসজিদ, আর এই মহল্লার প্রায় লোক দিনমজুর বা ছোটখাটো ব্যবসা করে ওরা জীবন অতিবাহিত করেন, কিন্তু বর্তমানে মসজিদের অবস্থা খুব ভালো নয়। মসজিদের ওয়াল, মসজিদের টয়লেটও পর্যাপ্ত নেই, তাছাড়া মসজিদের পুষ্করিণী ঘাট এইসবের অনেক মেরামতির দরকার, কারণ অনেক বছর হয়ে গিয়েছে। তাই বিশেষ করে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার সহযোগিতা দরকার, বিশেষ করে আর্থিক সহযোগিতা। তো আমি সবাইকে অনুরোধ করব, কারণ এখানে যারা আর্থিকভাবে স্বাবলম্বী আছেন আপনারা চেষ্টা করবেন
একটু বেশি দেওয়ার জন্য, বিশেষ করে এই এলাকাটিকে তাকিয়ে আপনারা চেষ্টা করবেন। আমার মৌলানা সাহেব যিনি এসেছেন ওনার বক্তব্যে এইসব জিনিস, কারণ আমরা সবাই জানি একদিন এই পৃথিবী থেকে চলে যাব আমরা। আর আমি বিগত দিনে অনেক লোক দেখেছি। আমাদের এখানে একজন ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, উনি আমাদের এই ইংল্যান্ড জামে মসজিদে উনি বলেছিলেন যে আমি মসজিদে ঢালাইয়ের সমস্ত রড দিয়ে দেব, কিন্তু মানে মসজিদে ইয়াদ দেওয়ার 2 মাস হলো না উনি মারা গেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ উনার এই দানটুকে কবুল করবেন, কারণ উনি ওয়াদা করলেন। এখন আমরা ওনার হয়তো ওনার বাড়িতে কেউ যাবো না বা ওনার পরিবারে যদি লোক দেও না দেব, কিন্তু আজকের দিনে আল্লাহর দরবারে কিন্তু ওনার এই দানটা কবুল। অনেক লোক আছে যারা মসজিদের বা ইসলামিক কোন কাজের জন্য পয়সা দিতে চান না। পয়সা থাকা সত্ত্বেও হয়তো কেউ কারোর কাছে পয়সা নেই, তা আলাদা কথা, কিন্তু যদি আপনার কাছে সম্বল থাকে আপনি ওইটুকু যাবেন, ওইটুকু আল্লাহর রাস্তায় দেবেন। কারণ আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, যেই দিন আপনি মারা যাবেন এর 2 নম্বর দিন থেকে কেউ আপনার এই বাড়ি আপনার এই গাড়ি কেউ বলবে না যে এটা অমুকের বাড়ি মানে তমুকের বাড়ি। পরের দিনই আপনার ছেলের নামে হয়ে যাবে, অন্যের নামে হয়ে যাবে। তো আপনারা এটা খেয়াল করবেন, কারণ কোন মানুষ এখানে অনেক লোক আছে যাদের বিল্ডিং আছে, 2 তলা 3 তলা বিল্ডিং আছে। যদি নিজে চান মানে শুধু একলাই বিল্ডিং বানিয়ে নেবেন, মসজিদ বানিয়ে নেবেন, কিন্তু তা নয়। মসজিদ হলো সবার মহল্লা, সবার যখন এখানে আর্থিক মানসিক সহযোগিতা থাকবে তখন মসজিদ উন্নতি হবে। কারণ মসজিদ তো বানালেই হবে না। আজকালকে আমরা আমার হুজুর আল্লামা রাষ্ট্রেন্দ্র সারিমুলক সাহেব যা বললেন, সবার কিন্তু পিছনে একটাই জিনিস হলো আমাদের মধ্যে বিবাদ যাতে না থাকে। আজকে আমরা মুসলিম সমাজ প্রায় আমি সময় বেশি নেব না, 5 মিনিটের মধ্যে শেষ করে দেব, কারণ সময় স্বল্প। 10টার ভিতরে আমাদের ওয়াজ শেষ করতে হবে। আমি এটাই বললাম, আমাদের মধ্যে যাতে বিভাজন না থাকে। আমরা আহলে সুন্নাত, নদওয়া, জমিয়ত, তাবলীগী বিভিন্ন দলে আলাদা আলাদা হয়ে গেছি। কেউ এটা মানি না, কেউ সেটা মানি না, কিন্তু এইসব না করে যেখানে মেহফিল হয়, ইসলামিক মেহফিল হয়, আল্লাহ রসুলের কথা হয়, আপনারা এখানে যাবেন, সময় দেবেন। এইসব দিনই মেহফিলে যখনই যাবেন তখন আল্লাহর রহমত বর্ষিত হবে। এখান থেকে কোরআন আর হাদিসের যেগুলো কথা শুনবেন জীবনে সেইগুলি কাজে আসবে। আর বিশেষ করে সবটার পিছনে আমি একটাই কথা বলবো, যেটা কোরআনেও আছে, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমাতিন ওয়া মুসলিমাত, সিকিং নলেজ ইজ কম্পালসরি ফর এভরি ম্যান এন্ড ওমেন। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য কর্তব্য। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেন। যখন আপনারা শিক্ষা দেবেন তখন আপনার বাচ্চা অটোমেটিক্যালি নমাজও বুঝবে, হজও বুঝবে, জকাতও বুঝবে, কার সাথে কেমনে ব্যবহার করতে লাগে সেটাও বুঝবে, ইসলামিক শরীয়তও বুঝবে, সবকিছু বুঝবে। আজকে মেয়ের ন্যায় কিভাবে দিতে হয়, ছেলের ন্যায় কিভাবে দিতে হয়, জমির বিভাগ কেমনে শেষ করতে হয়, যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা হচ্ছে আজকালকের এই যে কোর্টের লাইন আর হসপিটালের লাইন, যেখানে মানুষের খাওয়াতে কিরকম খেতে হয়, কিরকম শরীর চর্চা করতে হয়, সেই সব জিনিস থেকে আলাদা বিভাগ, ঝগড়া, দলাদলি, সেই জিনিসে সবাই লিপ্ত। তো আমি সবাইকে অনুরোধ করব, নিজের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেন, দিনী শিক্ষা দেন, সাধারণ শিক্ষার সাথে সাথে দিনী শিক্ষা দেন। দিনী শিক্ষা অত্যন্ত জরুরি। তো আমি খাস করে এই এলাকার পত্র এলাকার আজকে যারা উপস্থিত আছে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা আজকের এই মহফিলে ওয়াদা করে যাবেন কে কত টাকা বা কিভাবে আর্থিক সহায়তা করবেন। যা কমিটির তরফ থেকে যখন ওরা ডাকবে, আপনারা নিজের যেটুকু আপনারা যতটুকু পারেন আপনারা জানিয়ে দিলে
ওরা আগামীতে সেই মর্মে কাজ শুরু করতে পারবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। এখন আমরা কান্ট্রোল ফিজাদা আব্দুল বাসির সাহেবের দোয়া করব। আপনারা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا يغفر اللهم لا মাইবাপে মাফ করো, উস্তাদের মুর্শিদের দরজারে বলেন আল্লাহ আপনার মধ্যে যত লাইলাজ বিমারি আসুন তমাম বিমারি তুমি শিফা করে দাও। আল্লাহ এই আত্রাফের মধ্যে যত মুর্দেগান আসুন তুমি মাফ করো। আল্লাহ আপনার সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও। খাস করে তুমি মেহরবানি আর মায়া করো মাহবুদিয়া। আল্লাহ এই মাঝে যত মানে টেকা দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে সহ্য করছে না করে তো সহ্য করি। আল্লাহ যারা মা বাপ বেমার আসুন আল্লাহ বাড়ি করে বেমার আজার এই তমামের বেমারটা তুমি শিফা করে দাও। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে তুমি উজালা রোশন ফরমাও। যারা মসজিদ মাদ্রাসা পড়াশোনা করতে জেহনে সকি और कामिल अता फरमाओ। या हज मबरूर जियारत मकबूल আমরা তুমি নসিব করে দাও। আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতের ভালো নসিব করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। মাথা ষাট আছে আমরা তো ওগুদ লই যাও না ওগুদ দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. بسم الله الرحمن الرحيم. هل جزاء الإحسان إلا الإحسان. صدق الله العظيم. الشاهد ومن قمينا নামুজহ মৌলার একদিন ঘুমাই বাইরে মন জিন্দগি লাগিয়া ও মন ঘুমাইও না রে। একদিন ঘুমাই বাইরে মন খবরের মাঝারে ও মন ঘুমাইও না রে। قال الله تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا জারি বগলের গো মাটি দাঁড়িয়ে
গেছে বাইক গুনে যাই জলে ধীরে রসুল্লাহ শহরে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা নূর নবীজির সরন্দুল্লাহ অঙ্গে সৌকে মাখিলে নাসি নাসি ভার হইবে আসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নূর নবীজির সরন্দুল্লাহ চৌকে মুখে লাগাইছে গোলাম আমি আশা রাখি আসেনি মোর নসিবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শ্রদ্ধেয় আজকের পবিত্র ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, হাবিব সাহেবান এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল। আপনাকে উলামায়ে কেরাম হলে বয়ান করি করি আইসন শুনছই। আমি আপনার খেদমতের মধ্যে হাজির। সামান্য সময় নষ্ট হল, আমি আরো এক জায়গাত ওয়াদা করা। ওয়াদা যখন করি লইবা ওয়াদার খিলাফ করতে না। এর থেকে মরিবাসীও গিয়ে আমি হাজির হইতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা প্রত্যেকে বালায় মহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। একবার শুকরিয়া আদা করো, হোক আলহামদুলিল্লাহ। আরো জুড়ে করে হোক আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আজকে যে মহফিল তৈয়ার করা হয়েছে সেই মহফিল হইল গিয়া আল্লাহর ঘর মসজিদ, মসজিদে কেন্দ্র করিয়া, এবং আপনার খেদমতের মধ্যে আলোচ করা হয়েছে আপনার সহযোগিতা করতে। তো আমি সামান্য সময় আল্লাহর ঘর সম্বন্ধে আলোচনা করি। আল্লাহর ঘর মসজিদ। তোমার আমার গড় যদি হয় সুন্দর করে টাইস মারিয়া রঙ্গাইয়া আপনার থই দেও, আর সকাল থাকিন বিকাল পর্যন্ত যদি তুমি আমি এক দিয়ানে যদি চাই, কোনো সোয়াব হইব নি? আপনার তো তোরা মাতো কোয়া, কোনো সোয়াব হইব নি? কোনো নেকি ভাইব নি? কিন্তু আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদের দিকে কেউ যদি আপনার একটা নজর ওভাবে আপনার ঘুরায়, চক্ষু ঘুরায়, আল্লাহর যাতে সব তো দিবার লগে তোমার আমার চক্ষুর জুতিরে বাড়াইয়া দিলে। হোক সুবহানাল্লাহ। কয়েকটা জিনিসে চোখর জুতি বাড়ি যায় গিয়া, চোখর পাওয়ার বাড়ি যায় গিয়া। এক নম্বর হইল গিয়া আল্লাহর ঘরের দিকে চাইলে চোখর জুতি বাড়ে, মা বাবার মুখে দিয়ে চাইলে চোখর জুতি বাড়ে, পীর মুর্শিদের মুখের দিকে চাইলে চোখর জুতি বাড়ে,
বালা আলিমর আমার হতা হইয়ার নাই হকানি আলিমর বাস স্ট্যান্ডে সাজি আইয়া গেছ হকানি আলিম তাই বয়ান করছই ওয়াজ করতো না আমি মনে করি তাই বয়ান নাই ওয়াজ নাই এটা আমরা লাগে এখন দোয়া বলে নানি মা দোয়া রাখো রাখো তো দোয়া আমার সাজির লগর আপনার যে জানেন আমরা বুজুর্গ হল সব আপনার গরম হয়ে গেছেন গিয়া আমার ওয়ালিদ সাহেব জায়গায় বই জায়গায় আপনার তো খেদমতের মধ্যে আইয়া বয়ান করছেন জায়গায় বই জায়গায় গেছেন আজ বাড়ির মধ্যে করে কথা কইতে পারতাম না গৌরবন্দি আপনার যে দোয়া করবা ওয়াজর এখন আর জরুরত নাই আমরা তো করিয়া আমরা মাতার ছায়া হল আর দীর্ঘদিন জমিনের মধ্যে রইতা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ হায়াত দান করতো সবে হোক আল্লাহুম্মা আমিন তো যাই হোক বালা আলিমর মুখে দিয়ে চাইলে হকানি আলিমর মুখে দিয়ে চাইলে চকর জুতি বাড়ে আর কুরআন শরীফ আল্লাহর কালাম কুরআন শরীফের দিকে কেউ যদি চায় চকর জুতি বাড়ে সবুজ রঙের দিকে কেউ যদি চায় চক্ষুর জুতি বাড়ে আরো বেজান আছে আমি যেগুন ভাই সেগুন করলাম তো যাই হোক আল্লাহর গড়ের দিকে চাইলে চক্ষুর জুতি বাড়ে এর থেকে তোমার আমার মসজিদ যেখান আছে আল্লাহর গড় আমরা প্রত্যেক যাই গিয়া নমাজ পড়িল না নমাজ পড়ি এবং এই গড়ের জামিনদার আল্লাহ আমরা নিজে হয়ে গেছেন গিয়া হোক সুবহানাল্লাহ আমি প্রায় সময় কইছি ৬০টা জিনিসের জামিনদার আল্লাহ নিজে খুদ হয়ে গেছেন গিয়া এক নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামিনদার আল্লাহ না নিজে হয়ে গেছেন গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের জামিনদার আল্লাহ নেই আমি দিন পাইকানো আপনার তোর কিনারার মধ্যে আইছি যারা মফিল আসলা তান উপলব্ধি করতে পারবা যে আমরা হইলাম গিয়ে আখেরি জবানার নবীর উম্মত সেই নবীর উম্মত আমরা যদি নবীর গুণাগুণ গাই না নবীর গুণাগুণ গাই না নবীর মিলাদ ভরি না নবীর ইফরে দুরুদ ভরি না নবীরে সালাম দেই না নবীর কোনটা আইবার যাইব নি না নবীর কোনটা আইবার যাইছ না নবীর লাগিন আল্লাহর যাতে ফিরিস্তা হলাম না রাখি বই রইছ ডেইলি ৭০,০০০ ফিরিস্তা সকালে বিকালে আরো ৭০,০০০ ফিরিস্তা কত হইলা ১,৪০,০০০ ফিরিস্তা আল্লাহর যাতে আপনার রাখি বই রয়েছেন যে ১,৪০,০০০ ফিরিস্তা একবার নসিব হয়ে যায় গিয়া দুসরা বার আর নসিব আপনার হয় না মাত্র বুঝেন ১ সেকেন্ড ১ মিনিট লাগেন আল্লাহর হবিব লাগেন খালি নাই তো যাই হোক আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামিনদার আল্লাহ আপনার নিজে ২ নম্বর হইল গিয়া মক্কা শরীফ আল্লাহর গড় খানায় কাবা আমরা হাজি সাহেব হল আপনার যাইন আশিক হল আপনার যাইন আল্লাহর গড়ের মধ্যে আপনার তোয়া পড়েন আল্লাহর গড়ের দিকে আপনার যাইন এর থেকে সেই গড়ের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়ালে ওয়াই ও ভাই খেয়াল করিও তোমার আমার মসজিদ আপনার আছে খালি আপনার হাইলে খান্দির মাঠ আপনার মাতিয়ান না পৃথিবীর বুক করে ফিরে যেত মসজিদ হল আপনার আছে কোন মসজিদ খাইলে কিয়ামতের দিন আপনার থাকবে না সমস্ত মসজিদ গিয়া খানায় কাবার লগে আপনার মিলি যাইব বলো সুবহানাল্লাহ খানায় খাবার এক নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ উম্মুম আরবি শব্দ তার অর্থ হইল গিয়া মা আর মাসাজিদ বহু বছর আনছেন জমা আনছেন মসজিদ হইছেন না এর থেকে কোন মসজিদ আপনার হইতো না সব মসজিদ গিয়া মার সঙ্গে আপনার মিলে যাব গিয়া আর খানায় খাবা আল্লাহর গোর আর খানায় খাবা আপনার মিলি যাইব গিয়া আপনার বয়তুল মামুরের লগে হোক সুবহানাল্লাহ তো যাই হোক সেই খানায় খাবা জামিনদার আল্লাহ আর আমরা যেটা মসজিদ যখন আছে এটা হইল গিয়া সানিয়ে খাবা হোক সুবহানাল্লাহ এর থেকে আমরা মসজিদের মধ্যে ৫ ওয়াক্তের আজান হয় মুয়াজ্জিনে আজান দেন না নি আজান দেন ও ভাই আগর জবানা ইলা মাইক আমরা মাইক বয়ান করিয়ার ওয়াজ করিয়ার আগর জমানাত মাইক আসলো
হ্যাঁ, মাইক আপনার ছিল না। যাই হোক, এখন মাইক হইছে, মাইকের মধ্যে আপনার আজান দেওয়া হয়, মসজিদে আপনার আজান দেয়। এই আওয়াজটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার পর্যন্ত যাইব, আর বাদিয়া যাইব নি? মাইকর আওয়াজ যাইব নি? না। তবে খেয়াল করিও, যে কোনো মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যখন আপনার আজান হয়, এই আজানটা সীমাবদ্ধ দুনিয়ার জমিনের মধ্যে আপনার থাকে না। আল্লাহর আরশ পর্যন্ত আপনার সেই আওয়াজ, আজানের আওয়াজ গিয়ে আপনার ফসি যায়, গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত আপনার গিয়া বসে। রাসূলুল্লাহর 4 জন মুয়াজ্জিন আপনার আসলাম নাই জানো সুফর মশহুর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলালে যখন জমিনের মধ্যে আজান দিতা, আরশের মধ্যে ফেরেশতা হলে খান বাতাইয়া হুনতা, হোক সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি লম্বা করিয়ান না, অতিথি হল বে যান যাব। আর আপনার তো টাইম কম খাইলো। গত পরশুদিন আমার আইলা হান্দি সাজিয়ে কইছেন বলে টাউন কোনখানো আপনার ওয়াজ কইছে না, টান কিতা কীর্তন হয়েছে মনে হয়, কোনটা কিন্তু মাইক কুলিয়া লইয়া গেছেন গিয়া। হ্যাঁ, এর গতিকে তাই না আপনার সতর্ক করিয়া দিছেন বলে হুঁশিয়ার। তো যাই হোক, টাইমের দিকে লক্ষ্য করা আপনার উচিত। আমি আপনার তোর খেদমতের মধ্যে আয়াত পড়েছিলাম, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, বালাইর বদলা আল্লাহর যাতে বালাই আপনার দান করে। আমরা বালা হাম হরমু, আল্লাহর যাতে এর বদলা দিবা না, আমরা আল্লাহর গুলামি করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। আপনার যারা আপনার রোজগার মানুষ, রুজির মধ্যে যায়, বিকাল হোক কিবা তো 2 দিন পর হোক, মালিকে একটা পেমেন্ট দেয় না নিবা, তোমার আমারে পেমেন্ট দেয়, মালিকে পেমেন্ট দেয়। মালিকে যদি পেমেন্ট দিয়া থাকে, উজরত দিয়া থাকে, আমরা মাবুদর গুলামি করি, মাবুদর ইবাদত বন্দেগী করি, সেই মাবুদে আমরা কোনটা দিতা না, কিতা কই না আপনার দিতা না, কিতা দিতা ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দা হল, তুমি তান আমার গোলামি করো, আমার ইবাদত বন্দেগী করো, আমি তোমার তাদের উজ্জ্বল দিব জান্নাত, সারা কোনটা দিতাম না। হোক সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা নেক আমল করতাম, বালা কাম করতাম, বলা না নিমার বালা খামর দিকে অর্গসর আপনার হইতাম। 5 ওয়াক্ত নমাজ তাই মোতাবিক আল্লাহ যাতে আমরা পড়ার তৌফিক দান করো, সবে হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আল্লাহর ঘর আমি আপনার তোর খেদমত কইছি, এখানোর সম্পর্ক হইল গিয়ে খার লগে, খানায় খাবার লগে, খার লগে খানায় খাবার লগে। এর গতিকে সেই আল্লাহর ঘরের উসিলা নিয়া কেন্দ্র করিয়া মহফিল তৈয়ার করা হয়েছে, আপনার তোর খেদমতের মধ্যে আরজ করা হয়েছে। তো আমি মহব্বতর জরিয়া আপনার তোর খেদমতের মধ্যে আরজ করবো, আমি সান্দা বান্ধা করি না। এটা একজন দিয়ে আমরা আগে দেওয়া হয়েছে। মন্না আবুল কালাম মারা গেছেন, মন্না আবুল কালাম সাহেব মারা গেছেন। কত ফুর্তিবাজ মানুষ আসলা, ত্রিপুরা গেছি একলগে, কত আপনার গাইল, আমি গাইলেই আর তাই নখন এটা বয়স জুড়ে গাইলি তো এটা দোয়া, বুঝলেন না, কত ফুর্তি, এত আপনার মায়া মহব্বত। যাই হোক, আল্লাহ তান খবর দেওয়ার জন্য তোর বাগান বানাক, সবে হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এর পরেও আমরা একজন আসবেন, তাই আপনার তোর খেদমতের মধ্যে চাইন আপনাইতে দেন। তো আমি অনুরোধ করব, আল্লাহর গরুর লাগি সৎকায়ে জারিয়া, যেটা মানুষ যখন মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায় গিয়া, কিন্তু সৎকায়ে জারিয়া এগুলো আপনার জারি থাকে। তো আপনাইতে 5 জনকে আমি অনুরোধ করবো, আপনাইতে 1000 করে দিতে পারবেন আল্লাহর গরুর লাগি। ও আল্লাহ সুন্দর করি আর তুলো আমি বালা করে দেখতে। মাশাআল্লাহ, কিটার নাম? আহমদুল হক। আপনার যে লেখক, ফটাফট হলো আপনার তোর লগে মায়া আছে, জলদি জলদি হলো। লেখনি আর 1000 জন কইছেন, আমি 1000 টাকা দিব। আমার মা বাপ যদি তা কইন, যে মা বাপর
হায়াত বাড়িত মা বাপ যদি দুনিয়ার থেকে যান গিয়া আল্লাহ খবরের মধ্যে মায়া করতো এক উচিলায় আমি বলি আমি 1000 টাকা দিব মাশাআল্লাহ আমার ভাই হিসাবে আল্লাহ 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 2000 টাকা দিন আল্লাহ তুমি সৎকারে তুমি কবুল মঞ্জুর করো সবে হো আল্লাহুম্মা আমিন আপনি যে হোক বলে আমি দিব 1000 আমি দিব 1000 আল্লাহ হোক বাবা মেহরবানি করি আল্লাহর ঘর হোক আমার আচ্ছা আলতাফ ভাই 1000 টাকা না আচ্ছা 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 ও আর ও ভাই খুচরা আনোয়ার হোসেনি না আনোয়ার উদ্দিন ওলা আচ্ছা লেখুন আনোয়ার al acha acha al khawa kokwa mlanti oba khore dia kokwa আমি আল্লাহর ঘরের লাগিন বা 1000 টাকা দিব আল্লাহ আপনার তোর মালর মধ্যে দনের মধ্যে বরকত দান করব যাও আল্লাহ আয় আল্লাহ আমি নাকিসে হচ্ছে না হচ্ছে আল্লাহ তোমার বন্ধা হলে আয় আল্লাহ দর দরে হচ্ছে আল্লাহ এটার তৎকারে তুমি কবুল আর মঞ্জুর করো সবে হো আল্লাহুম্মা আমিন আরো যাও বা যাও আল্লাহর ঘর আল্লাহ নাই চলে যা দিব আমি তো সব সিনিয়র না যারা আল্লাহ দৌলত দিছে আপনার যে করে দিয়ে যাইবার না আল্লাহ আপনার তোরে আরো বেশি বেশি করিয়া মালের মধ্যে বরকত দিব আপনার তোর পকেট খালি হইতো না ইনশাআল্লাহ আল্লাহর ঘরে সাহায্য করলে দেখুয়া আমার এই কিচ্ছা করো আমার মোর আলী সাহেবে 500 টাকা আল্লাহ তানো সরকারে তুমি কবুল আর মঞ্জুর করো সবে হো আল্লাহুম্মা আমিন আল্লাহ জলদি জলদি করো সময় কম আপনার তোর করে দিও তৃতীয় হল হ্যাঁ জানছেন আপনার বয়ান কর্তা সময় কমে গেছে গিয়া আরো তোরা কইলে আমি আরাম পাইলাম হয় তোরা করে দিতে কিন্তু কইলে আরাম পাইলাম হয় ইটোর খালবালি দিবা ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবা এটা মজলিস কইলেও হ্যাঁ জানি আচ্ছা হাসর মধ্যে আল্লাহ আরো বেশি বরকত দেব আর আসলে ফিসালি দেনেওয়ালা দেখো আপনার তোর সময় তোরা যার দেখো মেহরবানি করিয়া দেখো ও তো ফিসে দি পক্কা করে পড়ে গেছেন গিয়া ও ফিসে দি দেখেন আপনার তোরে অনুরোধ করা হওয়ার আল্লাহর ঘরে মেহরবানি করিয়া আপনি যে তোরা খেয়াল করো কুয়া আমি তো সবার নাম সিনিয়র নাই কিন্তু আপনার তোর লোকে মায়া আছে এটা দো আমার এই কিতা করতে দো
বাবুল ভাই কেন ডাক্তার কারবারি জি হোক কয়তো আপনার যে দোবার চাকিন সময় কম দোবার চাকিন বারো আপনার যে উঠি না 100 টাকা হোক 500 টাকা হোক 20 টাকা হোক 50 টাকা হোক সবই আল্লাহ করে তুলে তুলে আপনার শরীর হয়ে যাক গিয়া আর দোয়া করলিতাম আমি ওয়াদা করে আমি আরো জায়গায় যাওয়া লাগে দাও দাও কটি চিনান বাংলাদেশ হ্যাঁ কবে ভালো হ্যাঁ আমরা এজাম ভারি আনা রে ভাই 2-3টা দাওয়াত আমরা শুক্রিয়া শুনছে না হ্যাঁ আচ্ছা হ্যাঁ জলদি জলদি করিলাম ও ভাই আর দুজন জলদি আবু ইয়া শরীক হো বা মাশাআল্লাহ এটা বহুত হোটেল बहुत दिखावा अल्लाह মাত্র আপনার যে কথা না কইলে ভালো হইব আচ্ছা আমি লাস্টে আল্লাহ আল্লাহ তো হেরে দিয়া আবু তোরা নকুয়া আমি আপনার খেদমতের মধ্যে এক দাওয়াত প্রতি বছর আপনার যে জানুয়ারি আমরা বাড়ি তরিকতর মহফিল হয় তরিকতর মহফিল হয় তো আগামী 2 ফেব্রুয়ারি আমরা বাড়ির তরিকতর তাইরও তরিকার বুজুর্গ হলর মহফিল দিন রায় আগে করতাম এখন আমার আব্বার শরীর অসুস্থ হওয়ার কারণে গ্যাদারিং বেশি হয়ে যায় যার কারণে এবার দিনও আপনাদের হচ্ছে দাওয়াত যাওয়ার চেষ্টা করবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وآله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله والعظيم سبحان الله وبحمده سبحان الله والعظيم واستغفر الله إن الله غفور رحيم واستغفر